আসসালামু আলাইকুম। নতুন একটি টিউটোরিয়াল সিরিজ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি মাহবুব রশিদ তনয়। আমাদের আজকের টিউটোরিয়ালটি হচ্ছে মডার্ন জাভাস্ক্রিপ্ট নিয়ে বা ES6 নিয়ে। তো আমরা যারা জাভাস্ক্রিপ্ট জানি, আমরা জানি যে জাভাস্ক্রিপ্টের বেশ কিছু নতুন আপডেট এসেছে ES6 এ, যেগুলোর মাধ্যমে আমরা নতুন কিছু সিনট্যাক্স পেয়েছি, বেশ কিছু ফিচার্স পেয়েছি এবং আরও অনেক কিছু ফিচার্স পেয়েছি যেগুলো জাভাস্ক্রিপ্টকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে। তো আজকের আমরা এই টিউটোরিয়ালে এই জাভাস্ক্রিপ্টের যে নতুন মডার্ন ফিচার্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা শুরু করি। তো আমি আমার পরিচয় দিয়েছি, আমি মাহবুব রশিদ তনয়, আমি ফুল স্ট্যাক ডেভেলপার, ওয়েব ডেভেলপার, W3aSolution। ওকে, আমাদের ES6 বা মডার্ন জাভাস্ক্রিপ্ট শুরু করার আগে আমাদেরকে আগে শিখতে হবে যে ES6 কি। ঠিক আছে, এখন ES6 জিনিসটা কি আসলে আমাদের জানতে হবে। আমরা জানি যে ECMAScript সম্পর্কে যারা জানি তারা জানি, যারা জানি না তাদের জন্য বলে দিই। আমরা জাভাস্ক্রিপ্টে যে সিনট্যাক্স লিখি, জাভাস্ক্রিপ্টে যে কোড লিখি, যা কিছু করি না কেন, আমি যখন জাভাস্ক্রিপ্টটাকে ব্রাউজারে রান করি, আমি ফায়ারফক্সে রান করি বা গুগল ক্রোমে রান করি অথবা যে কোনো ব্রাউজারে রান করি না কেন, আমাদের কিন্তু অলমোস্ট সেম বিহেভিয়ার পেয়ে থাকি। খুবই মাইনর কিছু চেঞ্জেস আছে যেগুলো আমাদেরকে অতটাও নোটিস করার মতো না। এখন এই যে জাভাস্ক্রিপ্টের যেহেতু ফিচার্সগুলো, এগুলো একটা স্ট্যান্ডার্ড রয়েছে। এই স্ট্যান্ডার্ডগুলো হচ্ছে ECMAScript স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এই ECMAScript স্ট্যান্ডার্ডগুলো বিভিন্ন সময়ে অনেক সময় চেঞ্জেস হয়, নতুন নতুন আপডেট আসে। এরকম অনেকগুলো আপডেট এসেছে যেরকম আছে ES1 বা ECMAScript, তারপর হচ্ছে ECMAScript 2, 3, 4টা ব্যান করে দেওয়া হয়েছে। তারপর 2009 সালে ECMAScript 5 এসেছিল এবং 2015 সালে এর একটি গুরুত্বপূর্ণ একটা সংকলন ECMAScript 6 এসছে। এই ES6 হচ্ছে ECMAScript 6 স্ট্যান্ডার্ড, এটি 2015 সালে আসছে। মূলত এই ECMAScript 6 এর মাধ্যমে জাভাস্ক্রিপ্ট অনেকগুলো এমন কিছু ফিচার্স পেয়েছে যেগুলো অনেক দিন ধরে আমরা কাঙ্ক্ষিত ছিল, আমরা অপেক্ষা করছিলাম এই ধরনের ফিচার্সের জন্য। এবং অ্যাডভান্স যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলোর অনেক কিছু ফিচার্স আমরা পেয়েছি। জাভাস্ক্রিপ্টে কিছুটা অবজেক্ট ওরিয়েন্টেড ফ্লেভার দেওয়া হয়েছে। আমরা জানি জাভাস্ক্রিপ্ট কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটি প্রোটোটাইপ বেসড ল্যাঙ্গুয়েজ, কিন্তু এর মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু ফিচার্স যুক্ত করা হয়েছে, কিছু সুগার যুক্ত করা হয়েছে, সিনট্যাকটিক সুগার যেগুলোকে বলা হয়। আমরা দেখি যে আমাদের আসলে ES6 শেখার জন্য আমাদেরকে কি কি জানা লাগবে। মডার্ন জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আমাদেরকে সিম্পলি আমাদের যে বেসিক জাভাস্ক্রিপ্ট রয়েছে, যেমন জাভাস্ক্রিপ্টের বেসিক মৌলিক যেসব বিষয় মানে প্রোগ্রামিং, ঠিক আছে, প্রোগ্রামিং ফান্ডামেন্টালস জানার প্রয়োজন। জাভাস্ক্রিপ্টের ইমপ্লিমেন্টেশন, জাভাস্ক্রিপ্টের ইতিহাস কিছুটা আমাদের জানা থাকলে ভালো, তো আমাদের একটু কিছুটা নলেজ বাড়লো। এরপরে জাভাস্ক্রিপ্টের ডম, মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের জাভাস্ক্রিপ্টের ডম সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, ব্রাউজার সম্পর্কে ধারণা রাখতে হবে। জাভাস্ক্রিপ্ট আমরা তো এখন জানলাম যে আমাদের প্রিভিয়াস যদি সেকশন আবার ফেরত যাই, আমাদেরকে জাভাস্ক্রিপ্টের বেসিক সিম্পলি প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্টের বেসিক জ্ঞান থাকতে হবে। এখন এই নলেজটা আমরা কোথা থেকে পাবো? আমাদের ম্যাক্সিমামই হয়তো জাভাস্ক্রিপ্ট আমরা শিখেছি, কিন্তু যারা শিখিনি তারা মূলত 3টা জায়গা থেকে আমরা শিখতে পারি। একটা হচ্ছে W3schools.com, এরপর হচ্ছে মজিলা ডেভেলপার নেটওয়ার্ক MDN এবং জাভাস্ক্রিপ্ট বিগিনার বাই কোড একাডেমি। আচ্ছা, আমি এর মধ্যে সবচেয়ে বেশি রিকমেন্ড করি সেটা হচ্ছে W3schools। আমি একটু দেখাই W3schools, আমার এখানে বুকমার্ক করা আছে। W3schools-টা হচ্ছে মূলত একদম বিগিনার ফ্রেন্ডলি, একদম খুব সুন্দরভাবে এক্সারসাইজ করার মতো একটা ওয়েবসাইট। সেটা এখানে অনেক রকমের টিউটোরিয়ালস আছে, এর মধ্যে HTML CSS আছে, জাভাস্ক্রিপ্ট আছে, বুটস্ট্র্যাপ আছে। এর মধ্যে জাভাস্ক্রিপ্টে আপনি এখান থেকে এই যে প্লে লিস্টটা রয়েছে, এই প্লে লিস্টটা সুন্দর করে ফলো করতে পারেন। এতে করে আপনি জাভাস্ক্রিপ্টে মোটামুটি একটা ভালো নলেজ অর্জন করতে পারবেন। বাকিটা আপনি আপনার প্র্যাকটিস করে, চেষ্টা করে আস্তে আস্তে নিজের স্কিলটাকে আরও ডেভেলপ করবেন। এবার আসছে তারপর হচ্ছে যে আমরা এই যে টিউটোরিয়ালটা, এই টিউটোরিয়াল আজকে এটা প্রথম ভিডিও। আমরা যে এই টিউটোরিয়ালটা কন্টিনিউ করবো আস্তে আস্তে এই টিউটোরিয়াল আমরা কি শিখবো সেটা সম্পর্কে আমরা আজকে জানি। আমরা ECMAScripটের একটা সংক্ষিপ্ত ইতিহাস জানবো, ব্লক বাইন্ডিং সম্পর্কে জানবো, অ্যারো ফাংশনস, টেমপ্লেট রিটার্নালস, ডিফল্ট প্যারামিটার আছে, অর্থাৎ কোনো প্যারামিটার আমরা যখন ফাংশনে পাস করি এর জন্য একটা ডিফল্টভাবে একটা ভ্যালু সেট করে রাখা যায়, রেস্ট অ্যান্ড স্প্রেড অপারেটরস, ডিস্ট্রাকচারিংস, মডিউলস। আমরা এখন অনেকের কাছে এগুলো খুব নতুন ওয়ার্ড লাগতে পারে যে আসলে কি বলছে, আমি কিছু বুঝতে পারতেছি না, আসলে বোঝার আপাতত দরকার নেই। আপাতত শুধুমাত্র আমরা জেনে রাখি যে আসলে আমরা কি শিখবো। মডিউলস, অবজেক্ট অ্যান্ড ক্লাসেস, প্রমিসেস, জেনারেটরস, আইটারেটরস অ্যান্ড আইটারেবলস,
তারপর হচ্ছে ম্যাপস অ্যান্ড সেটস, জাভাস্ক্রিপ্ট অ্যারে অ্যান্ড অবজেক্ট, এনচাইনমেন্টস, মডিউলস অ্যান্ড বান্ডেলার্স। আচ্ছা, এই যে আমাদের বেশ কিছু টপিক, আসলে নামগুলো পড়ে এত অবাক হওয়ার বা ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এগুলো খুবই সিম্পল এবং ইজি। নামগুলো একটু মনে হতে পারে যে খুব কঠিন কঠিন টার্মস, অনেক কঠিন কিছু, আসলে এরকম কিছু না। আমরা টিউটোরিয়ালটা যত আস্তে 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 কন্টিনিউ করবো, তত আমরা দেখবো যে আসলে কত সহজ এই বিষয়গুলো। তো আশা করি আপনাদের এই টিউটোরিয়াল সিরিজটি আপনাদের অনেক কাজে লাগবে। এটি ছিল আজকের প্রথম ভিডিও। তো আমরা আজকে আর আমাদের কোনো টপিক নাই এই ভিডিওর জন্য। এটা হচ্ছে একদম, এটা শুরুও না, এটা হচ্ছে যে প্রিরিকুইজিট বা এরকম কিছু, আমাদের ইন্ট্রোডাকশন একটা ভিডিও ছিল। আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে বা আপনাদের যে কোনো মন্তব্য, পরামর্শ, মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই ভিডিও। ধন্যবাদ সবাইকে।